ছ-সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে না, চারপাশটা শুকিয়ে গেছে, ভীষণই ভালো লাগছে। কিন্তু হঠাৎ করে আজকে আবার বৃষ্টি চলে এলো, বৃষ্টি মামা আবার দেখা দিল। আর এই যে দেখো, আমি বালতি আর গামলা বসিয়ে দিয়েছে বারান্দায়। একটু বৃষ্টি হলেই বারান্দায় জলে ভরে যায়। তো এই যে আমি, এটা ছিল দুপুরবেলা, খুব একটা সকালবেলা নয়। তো এই যে দেখো, বৃষ্টির মধ্যে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর এই যে আমার উঠোনে অর্ধেকটা তো পাকা আর অর্ধেকটা বস্তা মেলে দিয়েছি। বস্তা বলতে বস্তার চট বানিয়েছি, চট বানিয়ে ঢেকে রেখেছি, যাতে নতুন মাটি কেটেছি সেই মাটিগুলো যাতে ধুয়ে না যায়, সেই জন্য। তো সবার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি কোচবিহার জেলা থেকে মিনু। সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এই যে কথা বলতে বলতে আমার ঘরটাও মোছা হয়ে গেল। আর আমি ঘর মুছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো। আজকে ওর বাবাই ওকে স্কুলে নিয়ে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে বাসি কাজটা সেরে নিচ্ছি। ছেলেকে রেডি করাতে হবে, অনেকটাই সময়ের প্রয়োজন। তো ঘরটা মোছা হয়ে গেলে ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে দিই। তারপর ঘরের যা বাকি কাজকর্ম থাকে সেগুলো করে নিই। এই যে দেখো, গাদা হয়ে কাপড় পরে আছে, সেগুলো ভাঁজ করে রাখছি। আর না হলে আমার ঘরটা তো ভীষণ ছোট, একটু যদি অগোছালো। আর এদিকে দেখো, ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। একটু না ঘুমলে শরীরটা ভীষণই খারাপ করে। তো সেই জন্য আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তার কারণ সকাল 8টার সময় স্কুল, তার জন্য ওকে 7টাতেই উঠতে হয়, কোনো দিন 7:30টার সময় ওঠে। তো অনেকটাই সকাল ছোট বাচ্চাদের জন্য সেটা। যদি একটু না ঘুমোয় শরীর ভীষণই খারাপ করে। তো সেই জন্য আমি ওকে দিনের বেলা একবার হলেও ঘুম পাড়িয়ে দিই। অনেকটাই তার জন্য যুদ্ধ করতে হয়, কিন্তু মা বলে কথা, যুদ্ধতে তো হার মানলে চলবে না, সেজন্য আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা প্রায় হয়েই গেল। শীত কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু শীতের পোশাক এখনও আলমারিতে তোলা হয়নি। তার কারণ শীত এখনও যায়নি। আজ বৃষ্টি কাল বৃষ্টি, এর জন্য রোজই সোয়েটার পরতে হয় বা চাদর গায়ে দিতে হয়, এক এক দিন এক এক রকম। আর কথা বলতে বলতে এই যে আমার ছেলেকে স্কুলে নিতে চলে এসেছি। আর এটা হলো আমার ছেলের স্কুলের সিঁড়ি, এটা দিয়ে নিচে যেতে হয়। আর আমার ছেলের স্কুলটা ওই রাস্তা থেকে ভীষণই সুন্দর দেখতে। এই যে দেখো, সব গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে, আমার আসতে লেট হয়েছে, তো আমি এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। তারপর ছেলেকে নিয়ে সোজা চলে যাব বাড়িতে। আর অনেক গার্জিয়ানরাই এসছে, অনেকে আবার নিয়েও যাচ্ছে। তো দেখতে থাকো। বাড়ি চলে এসে আর কোনো কথা নয়, সোজা বসে পড়লাম কাজে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বসে পড়েছি কাজে। কতগুলো সেলাইয়ের কাজ এসছে। এখন তো আমার বর একটুও সময় পায় না, আমার শ্বশুরমশাই অসুস্থর জন্য হাসপাতালে ভর্তি আছে। তো সেই জন্য আমার হাজব্যান্ড একদমই সময় পায় না, তাই সেলাইয়ের কাজগুলো আমাকেই করতে হয়। এই যে দেখো, আমি বসে পড়েছি সেলাইয়ের কাজে। তো নাইটিগুলো আজকেই দিতে হবে, সেই জন্য আমি বসে পড়েছি। আর এই টুকিটাকি কাজগুলো সব আমি কিন্তু করি, আমার বর এসব করে না। ও শুধু শার্ট প্যান্ট, চুড়িদার, ব্লাউজ এসব কাটিং করে, আর কলিদার এসব। তো সেলাই করতে করতে একটা কথা মনে পড়ে গেল। আসলে কি জানো বন্ধুরা, মেয়েদের সব কাজই শিখে থাকা ভালো, তাহলে নাকি খুবই ভালো হয়। তাই সংসারের রান্নাবান্না থেকে শুরু করে সব কাজই শিখে থাকা খুবই ভালো। আর মেয়েদের সব থেকে প্রয়োজনীয় কাজ, অন্য কিছু জানুক আর না জানুক, রান্নাটা তো করতেই হবে। তার সঙ্গে ছোটোখাটো টুকিনাকি কাজ জানলে তো কোনো কথাই হবে না। তো আমার টুকিনাকি সব কাজই জানা আছে, আর যাও জানা ছিল না সেটা শ্বশুরবাড়িতে এসে সবই শেখা হয়ে একটু পরে এটা নিতে আসবে। আর এটা দেওয়া হয়ে গেলে আমি চলে যাব অন্য কাজে। আর এই যে কথা বলতে বলতে আমার সেলাইটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি সবগুলো ভাঁজ করে রেখে দেবো। দেখো, এই চুড়িদারটাও দিয়ে গেছে, এটা সেলাই করতে ভুলেই গেছিলাম। তারপর আবার এটা নিয়ে আবার বসলাম। এই যে সেলাই আমার হয়ে গেল।
আর এই চুড়িদারগুলো ভালোই লাগে বেশ। আর যে সেলাই করতে দিয়ে যায় আমি চুড়িদারগুলো একটু সামনে নিয়ে দেখি যে আমাকে কীরকম মানায়। তো পরে দেখি না, শুধু সামনে নিয়ে একটু দেখি। আর এটা হলো জিন্স আমি সেলাই করতে পারি না, ভীষণই কষ্ট হয় আমার জিন্স সেলাই করতে, সেজন্য এটা আমার বড়ি সেলাই করবে, তাই রেখে দিলাম। আর এই দিকে দেখো বিকেলবেলা চলে এসছে একটা পার্সেল। কি পার্সেল? আর আমার সঙ্গী তো আমার সঙ্গেই থাকে, আমার ছেলে তো আমার সঙ্গে আমার সঙ্গেই আছে। আমি যেখানেই যাই না কেন আমার ছেলেকে রেখে আমি কোথাও যাই না। বাড়িতে একা কী করবে না করবে আমার ভীষণই টেনশন হয়। আর এই যে দেখো আমার বাড়ির পাশ দিয়ে আছে রেল লাইন। একটা পার্সেল এসেছিল, সেটাই নিতে আসছিলাম আমি আর ছেলে। এই যে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি এসছিল। চল বাবা, পরে দেবো। বলো নাই, এখন টাইম নাই। রেল লাইন পার হচ্ছিলাম, তো রেল লাইনের উপরে ছিল একটা কাকু, তাই ওকে মজা করছিল ওর সঙ্গে। বলছিল যে দাদা ভাই ট্রেন আসবে, তুমি তো রেল লাইনের উপরে উঠেছো, তাই বলছে এখন ট্রেন নেই। ট্রেনের সময় আমাদের জানা আছে, যেহেতু পাশে রেল লাইন, তো সেই জন্য কখন কখন ট্রেন যায় সবই আমাদের জানা আছে। সেই রাস্তার উপর দিয়েই যেতে হয় আমাদের। এই পাশে থাকি, এটা আমাদের একটা সব থেকে বড় সমস্যা, সেটা হলো আমাদের রাস্তা নেই। আমরা এমনিতে হেঁটে যাওয়া আসা করতেই পারি, কিন্তু কোনো গাড়ি ঢোকে না, অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়। এটাই আমাদের সব থেকে কষ্ট, তাছাড়া আর কোনো কিছুরই অসুবিধা নেই। এই যে বাড়িতে সেই ছেলের আগেই উৎসাহ, মা আগে পার্সেলটা খোলো দেখি কী এসছে, আমার থেকে ওরই উৎসাহটা বেশি। তো আমি বললাম দাঁড়া আমি খুলে দিই, তুই দেখ। তো ওই তো আমার থেকে ওই মনে হয় বেশি জানে, নিজেই খুলে নিচ্ছে। এই যে দেখো, করেছিলাম একটা মাইক্রোফোন অর্ডার। সেটা করেছিলাম অনেক দিন আগে, প্রায় 10 দিন পর সেই মাইক্রোফোনটা আমার বাড়িতে এলো, কিন্তু নিয়ে এসেও খুব একটা লাভ হলো না। মাইক্রোফোন লাগিয়ে কথা বললে কথাগুলো যেন কীরকম মোটা স্বরে হয়ে যায়, আর আমার একদমই শুনতে ভালো লাগে না। নিজের কথা যদি নিজেকেই ভালো না লাগে তাহলে অন্যের কীভাবে ভালো লাগবে, তাই না বলো? সেজন্য আমি মাইক্রোফোনটা ইউজ করি না, মনে হচ্ছে এটা রিটার্নই করে দিতে হবে। তো এখন কি করব সেটাই ভাবছি, যে রেখে দেবো নাকি রিটার্ন করব। আমার কিন্তু আওয়াজটা একদমই পছন্দ না। হ্যাঁ, তবে এটা কিন্তু মেশোর থেকে নেওয়া। মেশোর থেকে আমি প্রত্যেকটা জিনিসই নেই, কিন্তু সব জিনিসই ভালো আসে। এটা কেন যেন এরকম এলো বুঝতে পারলাম না। এর কথাগুলো শুনলে একদম বাজে লাগে। তো ছেলে দেখছে যে মা এটা কিভাবে লাগাতে হয়, কিভাবে সেট করতে হয়। প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে কিভাবে এটা সেট করতে হয়, তারপর কষ্টে মষ্টে সেট করলাম। এটা কি ভূত বাবা? এটা একবারে জোকার ভূত। ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম গো। জোকার ভূত আর্ট করেছে আমার ছেলে। তুমি একাই আর্ট করেছো? হ্যাঁ, এত সুন্দর আর্ট করতে পারো তুমি? হ্যাঁ, তো আর্ট করতে পারি। আমার তো ভীষণ ভালো লাগলো। না, হ্যাঁ এইটা না, হ্যাঁ। এইটা না, হ্যাঁ এত বড় শিং, এইটা যেখানে আসে সেইটাই একবারে মাইরে দেয়। এটা এত ভয়ানক শিং। এত ভয়ানক শিং? হ্যাঁ। বাহ, দারুণ, খুব সুন্দর। আর তুমি যাবা না, তোমাকে একবারে খোসা করতে করতে না, হুম। মানে কপালটা খোসা করে দেবে। খোঁচা করে দেবে? হ্যাঁ। যা, তাহলে কি হবে? তাহলে একটাই উপায়। কি উপায়? এই এর এর একটা চুল নিয়ে সাধু বাবার কাছে যেতে হবে। ও, সাধু বাবার কাছে গিয়ে কি করবে? সাধু বাবার কাছে যা একটা ওই উপায়টা বলতে হবে, তারপরে উপায় দেবে, তারপরে। ও তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে যাওয়া যাবে সাধু বাবার কাছে। ঠিক আছে। মা, এই ভূতটার বাড়ি কত দূর? তুমি জানো সেটা, তুমি আর্ট করেছো, তুমিই তো জানবে। আয় 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 বাবা, দেখিস না রে, গন্ধ করে, আয়।
এই ট্রেন আমরা সব সময়ই দেখতে পাই, সকাল দুপুর সন্ধে বিকেল যখন খুশি তখনই। তার কারণ এই রেল লাইনের পাড়েই আমাদের